হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই রয়েছেন। আপনারা দেখছেন মিষ্টি সোনা ইউটিউব চ্যানেল। আমি হচ্ছি অসীম আর ইনি হচ্ছে গিয়ে পূরবী দাস। আ তো বর্তমান এখন দুপুর ৩টে নাগাদ প্রায় হবে সময়। আ তো ভাবছি যে কোথাও একটা বেরোবো। আ একটা ইম্পোর্টেন্স একটা কাজ রয়েছে। আচ্ছা, ইম্পোর্টেন্স কি কাজ আমি বলে দিই। যারা দেখছো বা যারা YouTube নিয়ে ফিউচারের জন্য একটা চিন্তাভাবনা রয়েছে যে YouTube করবে কি Facebook করবে, যাদের একটা চিন্তাভাবনা রয়েছে তাদের জন্য কিন্তু একটা বিশাল মোটিভেট কিন্তু একটা ভিডিও। আচ্ছা, কেন বা কিসের জন্যে মোটিভেট সেটা অবশ্যই ধীরে, ধীরে বুঝতে পেরে যাবে। কারণ ভিডিওটা যদি কমপ্লিট ভাবে যদি দেখো আর যদি ভালো করে যদি বিষয়টাকে ফোকাস করো যে এক্সাক্টলি ভিডিওটার কারণটা কি? তাহলে আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পেরে যাবেন যে কেন এই ভিডিওটা বানানো হচ্ছে বা আপনারা কেন বা মোটিভেট হবেন বা কেন বা এই ভর দুপুরবেলা বা বিকেলবেলা আমরা বেরিয়েছি অথচ বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আমাদের মনটা এতটা কেন খুশি? আ সেটা অবশ্যই আপনারা ভিডিওর শেষ পর্যন্ত বা অন্তিম পর্যন্ত একটু দেখুন। তাহলে কিছুটা হলেও বুঝতে পেরে যাবেন। কিছুটা নয়, পুরোপুরি অবশ্যই বুঝতে পেরে যাবেন। তো চলুন আমরা অবশ্যই বাইক নিয়ে ট্রাভেল করব। কিছু, কিছু দৃশ্যগুলো আপনাদের দেখিয়ে নিয়ে যাব। তাছাড়া যে মঞ্জিল পর্যন্ত পৌঁছতে যাচ্ছি আমরা, সে পর্যন্ত পৌঁছে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ বিষয় কিন্তু দেখাচ্ছি। অবশেষে বাড়ি থেকে বেরিয়ে দেখলাম যে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে। আর আমরা দুজনেই প্রায় ভিজে গেছিলাম। আমরা সেই জায়গায় পৌঁছে গেছি যে জায়গায় আমাদের আসার কথা ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুজনেই পুরো ভিজে গেছি। তো বন্ধুরা, তোমরা যেটার জন্য ওয়েট করছিলে আর আমি যেটার জন্য ওয়েট করিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই মানে আমার হাসব্যান্ড। ও একজন ইউটিউবার। সেটা হয়তো তোমরা জানো না বা আমি কখনো বলিনি। তো ওর যে প্রত্যেক মাসে একটা আর্নিং আসে, তো সেটা হয়তো আমি ক্যামেরাবন্দি করতে পারি না। তো চলো এই মাসের আর্নিংটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো একটু ওয়েট করো, আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রথমত হচ্ছে গিয়ে যে আর্নিংটা ওর এসেছে, তো সেই আর্নিংটা আমি একসাথে উইথড্র করতে পারছি না। তো তার জন্য হচ্ছে রে কি, তো প্রথমে কেটে কেটে উইথড্র করতে হচ্ছে, পার্ট বাই পার্ট। প্রথমে ধরো যে 10,000 উইথড্র করলো, তারপরে 10,000, তারপরে 10,000, মানে পার্ট বাই পার্ট উইথড্র করছি। একসাথে তো এতগুলো ক্যাশ আমরা উইথড্র করতে পারি না। তো ওটাকে পার্ট বাই পার্ট করতে হয়। তো তোমরা দেখতে থাকো যে আমার হাজবেন্ড কতগুলো টাকা উইথড্র করছে। দাদাভাইকে একবার দেখো, শুধু মানে রিয়াকশনটা দেখো, হাসিটা দেখো, মানে হ্যাঁ, না হয় মানুষের টাকা পয়সা না হয় দুহাত ভরে ভগবান দিচ্ছে, তাহলে ওরকম হাসি, বাপরে। আর গাইস, জানো তো, তোমার দাদাভাই টাকাগুলো উইথড্র করে আমার হাতেই দিচ্ছে, ঠিক আছে? মানে এই টাকাগুলো নিয়ে আমি পুরো সোজা মঙ্গল গ্রহে চলে যাবো। তো আমিও ভিজে গেছি, তোমার দাদাভাইও ভিজে গেছে, আর তোমার দাদাভাই ব্যালেন্স চেক হচ্ছে যে আর কত আছে। আর এই যে টাকা, টাকা এর জন্য মানুষ দুনিয়াতে যা খুশি তাই করতে পারে, যা খুশি তাই। তুমি তো যদি দেখতে চাও তো আমি এক্ষুনি তোমার দাদাভাইকে এক্ষুনি গায়েবও করে দিতে পারি। আহ, 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 খালি পকেট খালি হাতে হেঁটেছি কত পথ, স্বপ্নগুলো ধুলো মেখে হারিয়ে গেছে রথ। আজকে দেখি টাকার জোরে বদলে গেছে দিন, যারা ছিল পাশে আমার আজকে তারা চিনে না চিন। কাল যে ছিলাম কেউ নাই আমি, আজকে সবাই চায় টাকার গন্ধ পেলেই মানুষ আপন হয়ে যায়। টাকা টাকা টাকা, জীবন যেন টাকার খেলা। টাকা থাকলে সবাই আপন, টাকা গেলে একলা। টাকা টাকা টাকা, স্বপ্ন কেনা যায় কিন্তু হারানো ভালোবাসা টাকায় ফিরে না পায়। তো বন্ধুরা দেখো, প্রথমত তোমার দাদাভাই ইউটিউব থেকে আর্নিং পেলো, আর্নিং পায় ও এমনি মান্থলি, ও কিছু করে না, ওর প্রফেশন এটাই। তো আর্নিং পেয়ে একটা ভালো অঙ্কের মাইনে স্যালারি পেয়েছে ও। ও আমাকে এই দোকানে এসে বলছে তুমি কি নেবে। আচ্ছা, এই দোকানে আমি দেখছি পান, বিড়ি আর কয়েকটা বাচ্চাদের চকলেট ছাড়া কিছু নেই। তো আমি এখানে কেন ঢুকবো ভাই? আমার বরের কি ইনকাম কম? আমি ভালো জায়গায় যাবো, তাই তো, বিরিয়ানি খেতে যাবো। তো এটা তো ছেড়ে দেওয়া যায় না।
তো যাই হোক আমরা না বাড়ি গিয়ে কথা বাড়ি গিয়ে কথা বলছি, কারণ বিশ্বাস করো বৃষ্টি, এই দেখো পেছনে দেখো বৃষ্টি পড়ছে, আমরা অলরেডি ভিজেই গেছি, ভিজে ভিজে এসেছি। আর আমার বর তো এক নম্বরে মেন্টাল, ওর কখন কি কি বলে ও নিজেও জানে না, এক্ষুনি এটা মনে হলো তো ওটাই করবে। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে, ভীষণভাবে ভিজে গেছি। এই যে আমার গাড়ির চাবি খুলছে, এবারে আমাদের বাইকটা চেঞ্জ করতে হবে তাই তো? হ্যাঁ করতে হবে তো। না বুলেট নেবো, বুলেট। খালি পকেট খালি হাতে হেঁটেছি কত পথ, স্বপ্নগুলো ধুলো মেখে হারিয়ে গেছে রথ। আজকে দেখি টাকার জোরে বদলে গেছে দিন, যারা ছিল পাশে আমার আজকে তারা তো বন্ধুরা আমরা এটিএম থেকে বেরোনোর পরে তোমার দাদা ভাই দেখলাম আমাকে সোজা নিয়ে আসলো শপিং করাতে। আর শপিং করাতে নিয়ে আসলো মানে নিয়ে আসলো আমাকে সোনার দোকানে, যেখানে আমাকে এক জোড়া নপুর কিনে দিল আর কিছু জামা কাপড়। তো বন্ধুরা আজকের মতো বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।